প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই 24-25 সেশনে 24 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তো পরবর্তীতে তোমাদের মেডিকেল ইউনিভার্সিটির প্রস্তুতি নেবা। আজ এই ক্লাসটা তোমাদের জন্য। আমরা বহু প্রশ্নের সম্মুখীন হই এল ও এর সমাধান নিয়ে। আমরা ছোটোবেলা থেকে যেভাবে পড়ে আসছি 1 থেকে 10 পর্যন্ত, তাতে আমরা বুঝতে পারি যে এল ওয়াই মানে হচ্ছে অ্যাভার্ব, অর্থাৎ আমরা সবসময় জানি যে অ্যাভার্ব মানে এল ওয়াই হবে। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, আমরা একটি কথা বলতে চাই যে ভার্বের পরে যদি এল ওয়াই থাকে, ভার্বের পরে যদি এল ওয়াই থাকে তাহলে অবশ্যই অ্যাভার্ব হবে। কিন্তু সব এল ওয়াই কি অ্যাভার্ব হবে? শিক্ষার্থী, আমি আপনাদের জন্য কোডিং রেখেছি 1 2 3 4 5 6 7 8 8টি কোডিং রেখেছি। 8টি কোডিং মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা জানি নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত মোট 8টি কোডিং আছে। নাউন 1 এ নাউন, 2 হচ্ছে প্রোনাউন, 3 হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, 4 হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব হচ্ছে 5, প্রিপোজিশন 6, কনজাংশন 7 এবং ইন্টারজেকশন 8। আমরা আজকে 5 পর্যন্ত কোডিংটা মনে রাখবো। আমরা এখানে দেখিয়েছি 1 মানে হচ্ছে নাউন, 2 হচ্ছে প্রোনাউন আমরা লিখি নাই, 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 হচ্ছে ভার্ব, 5 হচ্ছে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী, আপনি কোডিং 4 মনে রাখবেন। যখন কোডিং 4 হবে, 4 মানে কি ভার্ব, ভার্বের সাথে এল ওয়াই থাকলে কি হবে? অ্যাডভার্ব হবে। এবার প্রশ্ন হচ্ছে এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব হবে? না। মনে করেন আমরা 1 নম্বর কোডিং এ আছি, একটি শব্দ লিখছে মাদার। মাদার মানে কি? মা। এটা কোডিং নাম্বার কত? 1। এর সাথে আপনি যোগ করবেন এল ওয়াই, তাহলে আরো 2টি অক্ষর বেড়ে গেল। তাহলে 1 আর 2 কত হলো? 3। 3 মানে কি? অ্যাডজেক্টিভ, অর্থাৎ এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে। সো প্রশ্নটা কি, যে এল ওয়াই থাকলে কি অ্যাডভার্ব হবে? না, এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হবে না। স্বাভাবিকভাবে ভার্ব এরপরে যদি এল ওয়াই থাকে অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনের উপর যদি এল ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে কোডিং 3 অ্যাডজেক্টিভ হবে। তো মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে যদি এল ওয়াই থাকে তাহলে কোডিং কত আসছে? অ্যাডজেক্টিভ আমরা জানি হচ্ছে সংখ্যায় কত? 3, এবং এর সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত কত হলো? 5। সো আমরা জানি 5 মানে হচ্ছে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এভাবে মনে রাখতে হবে নাউনের পর, অর্থাৎ কোডিং 1 এর পরে যদি এল ওয়াই 2 যুক্ত হয় তাহলে হবে 3। 3 মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং 3 মানে হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে এল ওয়াই থাকলে কত হবে? 2, অর্থাৎ 5। 5 মানে হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে এল ওয়াই থাকলেই সেটি হচ্ছে অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনের পরে এল ওয়াই থাকলে সেটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ পরে এল ওয়াই থাকলে হচ্ছে অ্যাডভার্ব হবে। তাহলে আপনাদের মনে রাখতে হবে কোডিং 1 3 4 এবং 5। 1 মানে হচ্ছে নাউন, 3 মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 মানে হচ্ছে ভার্ব, 5 মানে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের এই যে ইংলিশ চ্যানেল, ইউটিউব চ্যানেল, এটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ইংলিশ প্রবলেম, নো টেনশন, ইংলিশ মেডিসিন সলিউশন।